রোহিত মোটা খারাপ অধিনায়ক। রোহিত শর্মাকে সরাসরি আক্রমণ এই কংগ্রেস নেত্রীর, আর তাই সহ্য হলো না বিসিসিআই এর। এবার পাল্টা তোপ দাগলো বিসিসিআই। জানেন ঠিক কি বলা হলো সেই অভিনেত্রীকে? দেখুন। ভারত অধিনায়ককে মোটা খারাপ অধিনায়ক বলে কটাক্ষ কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদের। ইতিমধ্যে রাহুল গান্ধীর ব্যর্থতার খতিয়ান তুলে কংগ্রেসকে কড়া সুরে আক্রমণ করেছে বিজেপি। এবার মুখ খুলল বিসিসিআইও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান পাননি রোহিত। 15 বলে মাত্র 17 রান করে ফিরে যান ভারত অধিনায়ক। তারপরে রোহিতকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানান কংগ্রেস মুখপাত্র শামা। তিনি লেখেন, একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা, ওনার উচিত ওজন কমানো। ভারতে যত ক্রিকেট অধিনায়ক ছিলেন তাদের সকলের মধ্যে সব থেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত। স্বাভাবিকভাবে এহেন মন্তব্যে ক্রিকেটের মাঠেও রাজনৈতিক রং লেগে গেল। এবার সে বিষয়ে মুখ খুলল বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, একজন দায়িত্ববান ব্যক্তির থেকে এরকম অবমাননাকর মন্তব্য আশা করা যায় না। ভারতীয় দল একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মাঝপথে রয়েছে। এই ধরনের মন্তব্য ক্রিকেট দল ও ক্রিকেটারদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। অবশ্যই আগেই শামাকে পাল্টা দেওয়ার সুযোগ ছাড়েনি বিজেপি। পদ্মা শিবিরের নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে যারা 90টি নির্বাচনে হেরেছে তারা এখন রোহিতের নেতৃত্বের সমালোচনা করছে। একজন বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে নিয়ে এই ধরনের অবমাননাকর মন্তব্য নিন্দনীয়। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া নেত্রী রাধিকা খেরাও কড়া সুরে আক্রমণ শানিয়েছেন নিজের পুরনো দলকে। তিনি বলেন, এটা কংগ্রেসের বাস্তব চরিত্র। দশকের পর দশক ধরে এরা দেশের খেলোয়াড়দের অপমান করে এসেছে। এই বিতর্ক মাথাচাড়া দিতেই চাপে পড়েছে কংগ্রেস। তড়িঘড়ি এক স্যান্ডেল থেকে রোহিতকে নিয়ে লেখা বার্তা মুছে ফেলেন শামা। এদিকে কংগ্রেসের তরফে জানানো হয়েছে এই মন্তব্য শামার ব্যক্তিগত মন্তব্য। এ বিষয়ে আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ফিউরো রিপোর্ট, TV7 বাংলা।